আপনারা কেউ বাড়িতে থাকেন, আমরা কেউ বাড়িতে থাকি বা কাজে বাড়ির বাইরে থাকি, আর মুর্শিদাবাদ মালদার মানুষজন বাড়িতে থাকেন আর ভিটে মাটি ছাড়া হয়ে থাকেন বছরের একটা বিস্তীর্ণ সময়। তার কারণ কখনো ভাঙন, কখনো বন্যা, কখনো বানভাসী হওয়া। আর এবার মালদার মানিকচকে পাবলিক হেলথ অ্যান্ড ওয়ার্কস PH ডিপার্টমেন্ট তাদের কাজের গাফিলতির জন্য ভিটে মাটি ছাড়তে হয়েছে, এই অভিযোগ। ক্ষোভে ফুঁসছেন এলাকার বাসিন্দারা। মালদার মানিকচক দেখুন। নদীতে জলস্ফীতি হলেও বিপদ, আবার জল কমে গেলেও বিপদ। শাখের করাতের মতোই অবস্থা মালদার মানিকচকের শঙ্করটোলা গ্রামে। পুলহার নদীতে জল কমতে নতুন করে শুরু হয়েছে ভাঙন। দুটো গাড়িও কিন্তু জলের তলায় আজকে বিলীন হয়ে গেছে এবং পাশাপাশি এখানকার যে স্থানীয়রা তারা কিন্তু বাড়িঘর ভাঙতে কিন্তু শুরু করে দিয়েছেন। সেই ছবি দেখানো হচ্ছে। বাড়িঘর ভাঙা কিন্তু অলরেডি এখানে শুরু হয়েছে, কারণ তারা নিরাপদ আশ্রয়ে যাওয়ার জন্য তারা কিন্তু এখান থেকে চলে যাচ্ছেন। বাঁধের উপরে আছি, বাইরে উপরে, হ্যাঁ, এখন কোন মতন কষ্ট করে থাকছি ওখানে। সবাই যখন ঘুমিয়ে তখনই শুরু হয়েছে ভাঙন। বাড়ির প্রায় গা ঘেঁষে বইছে নদী। রাত্রে ঘুমিয়েছিলাম, দুই একটা মাছওয়ারি মাছ মারতে এসেছিল, ওরাই এসে চিল্লিয়ে বলছে তোমরা বাড়ি ঘরে সরাও। কিছু কিছু সরিয়েছি, কিছু কিছু আমাদের নদীতে পড়েছে। কেন এমন পরিস্থিতি? ভুক্তভোগী এলাকাবাসীর দাবি, জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের কাজের জন্য ঘুম উড়েছে তাদের। তার জন্য সেই জলটা ঘুরে ঘুরে মিস করে মাটিটা ক্ষয় হয়ে গিয়ে ধস নেমে গেছে। পেঁচির কারণে এদিকে কাট। ওর কারণে কেন? ওই পেঁচির কারণে ওই জলের গতিবেগটা আপনারা এইদিকে আসছে। এইখানে সব শিল্প শেষ, ভাঙন শিল্প চালু হয়েছে, বন্যা শিল্প চালু হয়েছে, পুরোটাই আত্মসাৎ করার জন্য, লুট করার জন্য। 50 কিলোমিটার আগে ফারাক্কা ব্যারেজ মেনটেন করতো, হঠাৎ করে কি উদ্দেশ্যে মালদার মানুষকে বন্যায় ডুবিয়ে দেওয়ার জন্য 18 কিলোমিটারের রেজুলেশন নিল? তখন আমাদের অপদার্থ সাংসদরা কোথায় ছিলেন? রাজনৈতিক চর্চা চলবেই, কিন্তু ভাঙন কবলিত মানুষগুলোর কি হবে? কবে সমস্যা স্থায়ী সুরাহা হবে? মালদার মানিকচক থেকে দীপঙ্কর গোস্বামী রিপোর্ট, রিপাবলিক বাংলা। নতুন একটা শ্রী চলে এসেছে মার্কেটে, যার নাম শ্রমশ্রী। কিন্তু রাজ্যের ছবিটা তো বিশ্রী কেন? এই প্রশ্নের কোনো উত্তর নেই। এ রাজ্যে চুরিশ্রী হতে পারে, জঙ্গিশ্রী হতে পারে, দুষ্কৃতিশ্রী হতে পারে, বোমাশ্রী হতে পারে, অস্ত্রশ্রী হতে পারে, ভুয়ো ভোটারশ্রী হতে পারে, রোহিঙ্গাশ্রী হতে পারে, কিন্তু শ্রমশ্রী হবে কি করে? শ্রম কই? কাজ কই? কারখানা কই? আছে ভাতা, আছে শুধুমাত্র ভাতা আছে, ভণ্ডামি আছে, আর সঙ্গে রয়েছে তোষণ। ভণ্ডামি, ভাতা আর তোষণ, এই তিনটের নিয়ে যদি শ্রী প্রকল্প চালু করা হয়, সেই শ্রী প্রকল্প কার পকেটে যাবে? কার গলায় সেই মালা হয়ে ঝুলবে?